আজ আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহের দিন। তাই তো চম্পলা নগরী যত মানে আত্মীয় স্বজন সকলে এসেছে আমার গৃহ মাঝানে। কত বাদ্যগণে কত নর্তকীগণে নৃত্যগীতি করেছে। আর আমার ছয় ছটি কাটার সোনা বিধবা বউ আজ জন্য ঘরে বসে কান্না করেছে এই মহানন্দর দিনে। আইনি বিধির বিধান জানি না আমার অদৃষ্টে কি আছে ঠাকুর। তাই আমার ছয়টি বহুমানের যেন বিয়ের মণ্ডপে আসতে পারছে। আজ আমাদের হিন্দু শাস্ত্র নিয়ম আছে বিধবা মেয়ে কোনদিন বিয়ের কাজে লাগে না। তাই আমার ছয়টি বৌমা যেন বিয়ের মণ্ডপে আসতে পারছে। তাই আজ আমি তারই পিতা হয়ে যেইভাবে ছয়টি পুত্রকে বিবাহের সাথে বিবাহ দিয়েছি। আজ দেব আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বিবাহ। তবে আরই বিলম্ব নয়, এইবার যে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে বাড়বে সাজিয়ে এই চম্পলা হইতে উজানি নগরী যাও বিবাহ দিতে। তাই কোথায় বাবালো ভাই? প্রণাম হয় পিতা। আশীর্বাদ করি বাবালো ভাই রে। ওগো পিতা, আজ সুপরিণয়ের দিন, তুমি আমায় কেন ডেকেছো পিতা? বাবালো ভাই, পিতা আজকে তোরই বিবাহের দিন, তাই তোকে বাড়ি বেশি আমি সাজিয়ে দেবো বাবালো ভাই। ওগো পিতা, তার জন্য আমি ডেকেছি বাবালো ভাই রে। বেশ নাও, তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি স্থির চিত্রে দাঁড়িয়ে রইলাম। বেশ বাবালো ভাই। ওই না বলো মহলা পড়তে হরে লোক হয় পৃথিবীর মধ্যে ভিড় আছে মালা পড়তে হয়। আই বাবা আজ আমাদের হিন্দু শাস্ত্রে নিয়ম আছে, যদি বিবাহ করতে যেতে হয় গলে মালা পরে বিবাহ করতে যেতে হয়। এ তো বিধির বিধান। আজ কেন তুই মালা দেখে দূরে সরে যাচ্ছি বলতো? ওগো পিতা, তুমি সত্যি বলেছ।
শুভ পরিণয়ের দিনে আমি কেন এই মালা দেখে দূরে সরে যাচ্ছি জানো পিতা? কেন রে? আমি তাহলে বলছি, তবে শোনো পিতা। ও গো মালার আমি হস্তি ধারণ করেছি মালা, এই মালা আমি তৈরি গলি পড়াবো বলি আজি কেন কেন এই মালা দেখে দূরে সরে যাচ্ছে? আমি পরিধান করতে পারবো না এই মালা। কেন? যে মালা হস্তে ধারণ করে রেখেছো তুমি পড়াবার জন্য আমার দিকে ছুটে আসছো পিতা। এই মালা দেখে আমি কেন দূরে সরে যাচ্ছে বলে জানো পিতা? কেন? ওই মালার মধ্যে দেখতে পাই সর্প। সর্পের মালা আমি কি করে পরিধান করবো বলো? কি বললি? হ্যাঁ, এই মালার মধ্যে দিয়ে সর্ব দেখতে পাচ্ছি। হ্যাঁ পিতা, হ্যাঁ। আমি বুঝতে পেরেছি বাবা লক্ষই, এই শুভ দিনে এই মালা মধ্য সর্বঙ্কিত করে ছাইবেরি চাকমুড়িকারী পিতা লক্ষাই রে, এই মালার মধ্যে যখন সর্ব দেখছিস আমি তৈরি গলি পড়াবো না এই মালা। এই মালা আমি রেখে দিলাম বাবা লক্ষাই। বেশ পিতা, বেশ। লক্ষাই, আজ আমি হস্তে ধারণ করি সোনার মুকুট, এই মুকুটই তোর আমি বস্তি পড়াবো বাবা লক্ষাই। বেশ পিতা। ওই না আমার মাথা মুকুট বলে না পড়াবে পিতা গো। মুকুট দেখিয়া ভয় লাগে বিরাট। কি বলছিস বাবা লক্ষাই? তুই মস্তকে মুকুট তৈরি করি বাবা লক্ষাই, আর আমি তোর মস্তকে পড়িয়ে দিই। আজি তোর মস্তকে মুকুট আমি পড়াবো, এই মুকুট দিকে কেন দূরে সরে যাচ্ছি বাবা? আমি দূরে সরে যাচ্ছি এই জন্য পিতা। কি করে পরিধান করব বলো? কেন? হস্তে ধারণ করে রেখেছো মুকুট, এই মুকুটও যেন আমি সর্ব দেখতে পাই।
সর্পের মুকুট আমি পরিধান করতে পারবো না পিতা। এ কি বলেছিস? এই মুখের মধ্যেই সর্ব দেখতে পাচ্ছিস? হ্যাঁ পিতা। আমি বুঝতে পেরেছি, হস্তে ধারণ করেছি মুকুটমালা। দেব আমি হ্যাঁ তারা বাড়ি, সর্পকে আমি করিব দুর্ভিত বাবলক হয়। এবার তুই সর্ব দেখতে পাচ্ছি বলতো? এ কি পিতা, আজ এই মালা মুকুট থেকে সর্প যেন দূরীভূত হয়েছে। জানি না পিতা, অদৃষ্টি আমার এমন কি লেখা আছে। সত্যি পিতা, না জানতেই বড় ভুল হয়ে গেছে। পিতা গো, অপরাধ মার্জনা করো পিতা। তুমি আমি প্রাণ ভরে আশীর্বাদ করো। দাও তুমি আমাকে সুন্দর করে সাজিয়ে। বেশ বাবালক হয়, তুই স্ত্রীতে দ্বারা আমি তোকে বড় বেশি সাচ্ছি। ওকে চপ্লান করে ভজা বিন্দুগণ, মায়েরা উলধ্বনি দাও, বাবারা যধ্বনি দাও, বাদ্যগণি তোমরা বাদ্য শুরু করো। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে আমি বড় বেশি সাচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আশীর্বাদ করি বাবা। লোক হয় পিতা, এই শুভযাত্রাকালে একটি কথা মনে পড়ে গেল রে। এমন কি কথা মনে পড়েছে পিতা? চেতন গর্ভধারণী জননী মা পিতা 10 মাস সত্যি ধরে গর্ভে ধারণ করেছিল। এই শুভযাত্রাকালে চাতুর মার কাছ থেকে তুই বিদায় নেই বাবা। লোক হয় বেশ, আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি পিতা। চলে গেল আমার পুত্র লোক হয়, তার মার কাছ থেকে বিদায় নিতে। এই মর্তে আমি সৈন্যদলা সাচ্ছে রাখবো, বাদ্যগণকে সাচ্ছে রাখবো, নর্তকীগণকে সাচ্ছে রাখবো। দেখি আমার পুত্র লোক হয় কত সময় ফিরে আসে। আজকে আমার লখাই শুভ পরিণয় দিন। এই শুভ দিনে মায়েরা কত আনন্দ করে। এই আনন্দের দিনে যে আমার লখাইকে কেঁদে কেঁদে বিদায় দিতে হবে। হয়তো আমার লখাই এখনই আসবে, এসে বলবে, মা মা গো, তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। তোমার এই প্রাণ ভরাই আশীর্বাদে বস্ত্রকে নিয়ে আমি ওই উজানিতে যাব। ঠাকুর, আমি কি করে বিদায় দেবো বলো? বিদায় দিয়ে তোমায় দিতেই হবে মা। মা গো, সর্বাগ্যে জানাই তবু চরণে শত সহস্র কোটি প্রণাম মা। লখাই মা, এই বরবেশটাকে কি পরিধানে করে দিয়েছিল? আমাকে পিতা সুন্দর করে সাজিয়ে দিয়েছে জননী। লখাই রে, হ্যাঁ মা, হ্যাঁ। তোর পিতার আদেশে এসেছিস বরবেশ পরিধান করে। এই গর্ভধারণী মায়ের আদেশে কি করতে হবে জানি? আমায় এমন কি করতে হবে মা? আরে যেও না লখাই, মা গো, মা গো, ওই বিবাহ করিতে রে প্রাণীময় ভয়ে মা গো না। এই হতবাদী বাচ্চা ছেড়ে যাচ্ছি লখাই, আমি কিছুতে বিদায় দিতে পারবো না।
প্রাণী ভাই কাঁদে। বলি মাগো, বড় হয়ে সন্তানেরা মাতা পিতার কথা ভুলে যায়, মাতা পিতাকে দূরে সরিয়ে রাখে, কিন্তু জগতের কোনো মা সন্তানকে দূরে রাখতে পারে? লাখাই, তোর পিতা তোকে মৃত্যুর মুখে পাঠিয়ে দিতে পারে, আমি তোর গর্ভধারিণী মা, এই গর্ভধারিণী মায়ের আদেশে বরবেশ পরিত্যাগ করে। লাখাই, আমি জানি জননী, জানি সবাই সন্তুষ্ট হলো, আজকের দিনে তুমি সন্তুষ্ট হবে না। আজকে তুমি কখনো চাইবে না তোমার সন্তান তোমায় ছেড়ে চলে যা। বলে মা গো, লাখাই একটু কথা বলবো মা? বল বাবা। লাখাই, আজ বড় আনন্দের দিন জানো মা, এই আনন্দের দিনে না সকল প্রজাদের সুন্দর করে সাজিয়েছে জননী। শুধু তাই নয় মা, আমায় বলেছে তোমার কাছ থেকে বিদায় নিতে। আমায় কি বলেছে জানো মা? কি বলেছি বল। মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবি লোখাই। আমি অপেক্ষায় আছি, পিতা আমার অপেক্ষায় আছে। গো জননী বলো না, আজকের দিনে আমি কার আদেশ পালন করব? একদিকে পিতৃ আদেশ পালন করবার জন্য আমি তোমার কাছে এসেছি, আর একদিকে তোমার মায়ার জালে আমি জড়িয়ে গেছি জননী। জননী জনমা ভূমি সারগা দেবী করিও সীমামা, তুমি যখন আমায় বিদায় দেবে না, আমি তোমায় ছেড়ে যাবো কি করে জননী? আমায় তুমি বিদায় দাও না। ও বলি মা গো, মা তুমি আর কেন না, আমায় খুশি মনে দাও গো বিদায়, আমি নইলে যাব না। বলি মা গো, আমি কি বিদায় দিতে পারবো না? লাখাই, এই হতভাগী মানুষ ছেড়ে যাসনি। লাখাই, বলি মা গো আমার, ওগো তুমি যদি কাঁদো মাগো, মানয়া মহঙ্গলা শিবে মঙ্গলা শিলে আমি মা না ফিরিব তোমার বিহে। বলি মা তুমি যদি খুশি মনে বিদায় না দাও, আসতে পারবো না আমি আর ফিরে জন্য নেই। আমি বিদায় দাও না মা, দাও। লাখাই, এই এই হতভাগী মাকে যদি তোকে খুশি করতে হয়, এই বরবেশ তোকে পরিত্যাগ করতে হবে। লাখাই, এই পরিবেশ খুলে দিলে তুমি সন্তুষ্ট হবে মা? হ্যাঁ বাবা। লাখাই, দেবো জননী, আমি তোমার জন্য সব কিছু করতে বাধ্য মা। হ্যাঁ মা, ওই না মস্ত করে মুকুন মাগো, মাগো ছড়িয়া ফেলিলাম ওই না কপালের চন্দন মাগো, মুছিয়া ফেলিলাম। বলি মা গো,
ওগোই আমি খুলিয়া দিলাম ওগো বরের বেশমাগো খুলিয়া ফেলিলাম বলিমা গো। আমি তোমার আদেশ পালন করতে পেরেছি জননী, সবকিছু তোমার চরণে অর্পণ করে দিয়েছি মা। বেশ বাবা লখাই, আর কেউ পারবে না তোমার কাছ থেকে আমায় ছিনিয়ে নিয়ে যেতে জননী। সত্যই বলেছিস হ্যাঁ, মা। বাবা, সত্যই বলেছিস। মা কাঁদিলে নাকি জগতে কাঁদে। মা এই হতভাগী মায়ের মুখে হাসি ফুটাতে এই বরবেশ পরিত্যাগ করেছিস। বেশ। বেশ বাবা, এবার চল। এই হতভাগী মায়ের ছোট্ট অঞ্চলে লুকিয়ে থাকবি। আমার এই কাছ থেকে তোকে কেউ নিয়ে যেতে পারবে না লখাই। জি। পুত্র দুর্লভ লক্ষিন্দর ফিরে আসলো না তার মার কাছ থেকে বিদায় নিয়ে। তবে দেখি আমার সনেগায় কি করেছে। সনেগায় সনেগায় লেখাই কি সনেগায়, আজ শুভ দিনে পুত্রের বার বেশ খুলে রেখে আজ তুমি কেন কান্না করছো সনেগা বলে তো? ওগো, তুমি সেই দিনের কথা বলে গেছো যে আমার লখাইকে দ্বাদশ বৎসরের মধ্যে বিবাহ দিলে আমার এই লখাইয়ের জীবনে অমঙ্গল নেমে আসবে। সেই কথা জানবার পরে বলো আমার এই লখাইকে আমি কি করে বিদায় দেব? সনেগা তার জন্য আমি দেবশিল্পী দ্বারা নির্মাণ করেছি সাঁওতালি পরতলে উহবাসর ঘর। ওই বাসর ঘরে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে রাখবো। দেখবো এবারে চ্যাংমুড়ি গাড়ি আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে এইভাবে দংশন করতে পারি। আরে পুত্র দুর্লভ লক্ষিন্দরী যদি উজানি নগরে বিবাহ করতে না যাই, উজানি নগরের বাচস্পতির মিটিয়ে লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে সনেগা। আর তুমি তো একটা নারী, নারী হয়ে তুমি আরেকটা নারী লগ্ন ভ্রষ্ট করতে চাও বলে সনেগা? ভগবান, আমি কি করব তুমি বলে দাও। কি করবো আমি? সেই লখাইকে আমি সারি অঞ্চলে আগলে রেখেছিলাম, বলো না লখাই রে। বলি মা, তুমি আমায় ডাকলে জননী? ওরে আমার অভিমানী পুত্র হলো না, এ কি বলছো জননী? এই গর্ভধারিণী মায়ের কাছে থাকা হলো না। আমাকে বিদায় দিতেই হবে। না, না, না। যে বরবেশ আমি পরিত্যাগ করতে বলেছিলাম, মা, এই বরবেশে আবার তোকে আমি সুন্দর করে সাজিয়ে দেব লখাই। এই সনেগা তুমি বিলম্ব করো না। আমি সৈন্যদলা সাচ্ছে রেখেছি, সকল বরযাত্রীগণকে সাচ্ছে রেখেছি। পাত্রগণ অপেক্ষা করছে, নর্তকীগণ অপেক্ষা করছে। আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি বরবেশে সাচ্ছে দাও সনেগা। মা গো, লখাই, নয়নজলে তোমার লখাই কি বিদায় দেবে মা? আজকের দিনে এমনি করে তুমি তবু কাঁদবে জননী আমার জন্য? না লখাই, আমি কাঁদবো না। কেঁদো না মা, কেঁদো না। তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করবে জননী আজকের দিনে। নিশ্চয়ই আমি ফিরে আসবো আবার তোমার কোলে। লখাই রে, সন্তানেরা মাতা পিতার কাছে না চাইতেই মায়েরা পিতারা সন্তানকে আশীর্বাদ করে লখাই। ওগো, আমার লখাইকে বিদায় দিবার আগে তুমি আমায় কথা দাও, যেভাবে আমার লখাইকে আমি বিদায় দেব সেভাবে আমার লখাই বৌমাকে তুমি আমার হস্তে তুলে দেবে। সনেগা আমি কথা দিলাম, আজ আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে তুমি ভালোবাসাচ্ছে দাও। আমি কথা দিচ্ছি উজানি নগর থেকে বিবাহ দিনে সে আমার পুত্র দুর্লভ লক্ষিন্দরকে এক দেবো না, বৌমা লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দেবো। আমি কথা দিলাম তোমার সনেগা। ওগো চম্পুলাবাসীর মায়েরা বাবারা, আপনারা সবাই শঙ্খধ্বনি উলুধ্বনি দেবে, দিয়ে আমার লখাইকে প্রাণ ভরে আশীর্বাদ করবে। আমার লখাই ছিল দাম্পত্য জীবন সুখী হয়।
আমার লখাইকে কত সুন্দর মানিয়েছে। ওই আমি দিলাম ওই আমারই প্রাণাধিগিরা ওই আমি দিলাম আমার প্রাণাধিগিরা অভাগিনী সন্তানের ওই যে নয়নি বাড়ি মুছে দিও আপন বাসনে গো দিলাম ওই আমার প্রাণাধিগিরা তনগো দিলাম আমার প্রাণাধিগিরা তনগো দিলাম এসো বাবা লখাই মাগো এই হতভাগী মায়ের প্রাণ ভরা আশীর্বাদ রইল আবার যেন ফিরে এসে আমায় মা বলে রাখতে পারিস লখাই। তুমি আমাকে সুন্দর করে আশীর্বাদ করে দাও। তোমার আশীর্বাদ আমার মস্তকে থাকলে নিশ্চয়ই এসে আমি তোমায় প্রণাম করতে পারবো। বাবা লখাই পিতা বিলম্ব করিস নে, সেই দেখি বরযাত্রীগণ আমাদের জন্য অপেক্ষা করেছে। চল চলে উজানি নগরে বিবাহ করতে বাবা লখাই। আমি আর বিলম্ব করবো না পিতা, শুধু মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি তোমার সঙ্গে চলে যাবো। বেশ মাগো লখাই আমায় তুমি আশীর্বাদ করো চরণে। দেখো পিতা আমাদের চলে যাচ্ছে, আমাকে এই মুহূর্তে যেতে হবে গো মা। না চাইতে আমি আশীর্বাদ করেছি লখাই, যেন তোর দাম্পত্য জীবনে সুখী হয় লখাই। ওই আজ বিদায় দাও গো ওগো মাতা, লখাই বিদায় দাও লখাই ওই আমায় বিদায় দাও গো ওগো মাতা, বিদায় দাও লখাই
আজি উজানিতে মা আমি তো মান বিদায় লয়ে মা গো যাবো আমি উজানিতে মা আমায় বিদায় দাও গো ও গো মাতা আমায় বিদায় দাও গো ও গো মাতা আজ বিদায় দাও আমায় মা গো আমায় বিদায় দাও গো ও গো মাতা বিদায় দাও চলে গেল আমার প্রাণ থেকে বিদায় নিয়ে। ঠাকুর, তুমি আমার সর্বস্ব কেড়ে নিলেও দুঃখ নেই। তুমি আমার সর্বস্ব কেড়ে নিলেও দুঃখ নেই। শুধু তুমি আমার প্রাণ থেকে লক্ষাইকে আবার তুমি আমার বক্ষে ফিরিয়ে দিও। আমার বক্ষে